নমস্কার বন্ধুরা, চলে এলাম অনেকদিন পরে আবার একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো ইঁচড়ের তরকারি। তাই ইঁচড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুকারের মধ্যে দিয়ে একটু তেজপাতা, নুন, এলাচ, লবঙ্গ দিয়ে এটাকে সিটি মেরলাম। এখানে ডুমো ডুমো করে আলু কাটা, নুন হলুদ মাখিয়ে দিলাম। এখানে মশলা আছে আদা বাটা, রসুন বাটা, একটুখানি পেঁয়াজ, জিরেতে ধনেতে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার কড়াই তেল গরম করে আমি ইঁচড়টাকে ওর মধ্যে দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। এবার লাল লাল করে ভাজা হয়েও গেল, সেটাকে আমি এবার তুলে রাখবো অন্য জায়গায়। আর এখানে ক্যাপসিকাম আর টমেটোটাকে আমি কুড়ে নিয়েছিলাম। আর একটু তেল দিয়ে ওতে এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেই আমি লাল লাল করে ভেজে তুলে নেবো। তুলে নিয়ে আমি সেটা তুলে নিলাম। এবার যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, এলাচ আর দারচিনিটাকে আমি একটু থেতো করে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটুখানি চিনি। আর এই পেঁয়াজ কুচিটা দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু চিনিটাকে একটু দিয়ে দেবো। দিয়ে অল্প পেঁয়াজ দেবেন, বেশি দেবেনই না। পেঁয়াজ দিয়ে বাদ দেবেন আরও ভালো। আদা বাটা, রসুন বাটা দিয়ে খেতে দেবেন, খুব টেস্টি লাগবে ইঁচড়টা। এবার এই মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলাগুলো, দিয়ে একটু মানে 1 মিনিটও নয়, একটু নাড়াচাড়া করে পুড়ে যাবে তো। তারপরে এই টমেটো আর ক্যাপসিকাম কড়াটা দিয়ে দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনার যেমন খাবেন সেরকমভাবেই দেবেন। দিয়ে কষে থাকুন। আর এই যে বাটি ধোয়া জল বা থালা ধোয়া জলটা না দিলে তো টেস্টিই হবে না। তারপরে দিয়ে দিলাম একটু জয়িত্রী আর একটু জায়ফলকে কুঁড়ি, মানে 1 চিমটিরও কম দিয়ে সেটাকে দেবো। আর মাংস মতো করতে হবে তো, তবেই তো গাছ পাটা নাম তো স্বাদেই হয়েছে। এবার মশলাটা কষানো হয়ে গেলে এবার আলু আর ইঁচড় ভাজাটাকে দিয়ে দেন। কতটা তেলে কষানো ছিল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেন। এবার নুনটা শেষে আমি দেবো, কারণ নুনটা সবেই ছিল, তাই পরিমাণ মতো নুনটা ঠিকঠাক করে দিয়ে দেবেন। শেষকালে আমি দিলাম, আপনারা প্রথমেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি দেখেন একটু হলুদ কাশ্মীরি লঙ্কাগুলো লাগবে দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ তুললাম, বেশ ভালো করে আলুগুলোকে একটু মাখো মাখো করে দিলাম। নামিয়েও দিলাম। নামিয়ে দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর আমার বেটার জন্য তো আলাদা তুলে রাখতেই হবে। এই যে তুলে রেখেছি, কারণ ধনেপাতা তো খাবে না। এক একটা রকম, এক একটা রত্ন সব। তাই এবার পরিবেশন করুন, দুর্দান্ত খেতে হবে। এইভাবে রান্নাটা একবার